নমস্কার দর্শক বন্ধুরা, শিবতারা মন্দির থেকে আজকে আবার আপনাদের সামনে নতুন কিছু টপিকস নিয়ে ফিরে এলাম। আজকে এমন একটা টপিকস বলবো যেই টপিকস আগে কেউ বলেনি। আমাদের জীবনটাই সাপ লুডো খেলা। সো বুঝতে পারছেন, আজকে উল্লেখ করব সাপ নিয়ে এবং আপনাদের সামনে একটা জিনিস দেখাবো, তন্ত্রের এমন একটা প্রতিকার আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এটি একটি সাপের লকেট, স্নেক লকেট, সাপের লকেট। সো এই সাপের লকেট কেন আমরা ধারণ করব, কিংবা তন্ত্রে এর মাহাত্ম্য কী, এটাকে নিয়ে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করে থাকি তাহলে বেশ কিছু জিনিস আমরা জানতে পারবো। প্রকৃতির এমন একটা ক্ষমতা সম্পন্ন জিনিস সাপ, যেটা এই সাপের লকেট, এই সাপের ফর্ম আমাদের চতুর্দিক থেকে প্রোটেক্ট করে। চতুর্দিক থেকে কেন? স্বয়ং বিষ্ণু কিংবা নারায়ণ যদি আমরা দেখে থাকি অনন্ত শয্যায় শায়িত, অনন্ত শয্যা অর্থাৎ সাপের শয্যা। স্বয়ং মহাদেবের গলায় আমরা দেখে থাকি নাগের অবস্থান, আমরা বলে থাকি প্রকারান্তরে বাসকী নাগের অবস্থান। স্বয়ং মা মনসার বাহন কিন্তু সাপ। এবং একই সাথে যদি উল্লেখ করি তাহলে আমরা শাস্ত্রমতে দেখে থাকবো যে চাঁদ সওদাগরের ঘটনা, যেখানে চাঁদ সওদাগরের অহংকার কিংবা চাঁদ সওদাগরের প্রভাব প্রতিপত্তি মা মনসা কিন্তু বিনষ্ট করে দিয়েছিল সো সাপের মাধ্যমে। সো সাপ এমন একটি প্রাণী যার প্রভাব অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ অরা দুটোতেই আমাদের ইন্দ্রিয়কে সজাগ করে থাকে। আমরা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণে সজাগ হই না যতটা সাপের ক্ষেত্রে হয়ে থাকি। বাস্তুর ক্ষেত্রে আমরা দেখে থাকি বাসকী নাগ। বাস্তুর যদি আমরা চিত্র ডায়মেট্রিটা আলোচনা করি, দেখতে থাকবো সেখানে একটা সাপের অবস্থান। এবং সাপের ক্ষেত্রে যেটা দেখা হচ্ছে বাস্তুর চিত্রের ক্ষেত্রে, যদি আপনার মাথার অবস্থান অর্থাৎ বাস্তুর ক্ষেত্রে তো একটা বডি কিংবা একটা ফিজিক্যাল স্ট্রাকচার আলোচনা করা হয়, তো যদি মাথাটা সাপের লেজের দিকে পড়ে কিংবা সাপের মাথার দিকে পড়ে তাহলে উভয় ক্ষেত্রেই বিপদ বলছে। যদি পিঠের ক্ষেত্রে পড়ে দেন বাস্তু স্থিতিশীল। তাহলে সাপের অবস্থান আপনার বাস্তুর ক্ষেত্রেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটা প্রভাব ফেলে থাকে। যেরকম বহু পুরানো বাড়িতে শুনে থাকবেন আগেকার দিনে বাস্তু সাপ ছিল, জোড়া সাপ, নাগ নাগিন, যে একটিকে মারা হয় আরেকটি তার দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, যার প্রভাবে বহু বাড়িতে বাস্তুর নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়েছে। তো এই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য সাপের লকেট ধারণ করবেন। কালসর্পদোষ যাদের ক্ষেত্রে রয়েছে জন্মকুণ্ডলিতে, কালসর্পদোষের প্রভাবে জন্মকুণ্ডলী দুর্বল হয়ে যাচ্ছে, নিজের থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে এগিয়ে যাচ্ছে, আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, কালসর্পদোষের মোস্ট নেগেটিভ পয়েন্ট। এই কালসর্পদোষ খণ্ডনে একটা নাগ লকেট ধারণ করতে পারেন। শ্রীকৃষ্ণের কালিয়া দমনের চিত্র, যারা আমরা রাহু কিংবা কেতুর দশার মধ্যে প্রবল সমস্যায় রয়েছি, কালিয়া দমনের চিত্র গৃহে স্থাপন করতে পারেন শ্রীকৃষ্ণের। আদারওয়াইজ একটি সাপের লকেট গৃহে স্থাপন করতে পারেন কিংবা শরীরে ধারণ করতে পারেন। বিভৎসভাবে পজিটিভ অরা আসবে, কিন্তু এই পজিটিভ অরা ফিল করার জন্য 2 দিন 4 দিন কিংবা 7 দিন 1 মাস যথেষ্ট নয়, 1 থেকে 2 মাস টাইম দিতে হবে, তবেই আপনি এর রেসপন্স বুঝতে পারবেন। রাহু কেতু শনির দশা অন্তর্দশা প্রত্যন্তদশায় যত রকম নেগেটিভ ভাইব্রেশনস রয়েছে, এই নেগেটিভ ভাইব্রেশনস কাটিয়ে উঠতে পারে। কোন লোকটা আপনার ভালো চায়, কোন লোকটা আপনার খারাপ চায়, সেই সেন্স অর্থাৎ দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি প্রখর করে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু এই সর্প লকেট। একই সাথে বলি কুবেরের ক্ষেত্রেও কিন্তু সাপের একটা অবস্থান আমরা পেয়ে থাকি। সো কুবের দেবতারও একটা আশীর্বাদ কিন্তু সাপের ওপরে রয়েছে। এবং সর্বোপরি বলবো মা দুর্গাকে 10টি অস্ত্রে সজ্জিত করা হয়ে থাকে। 10 হাতে 10টি অস্ত্র আমরা সবাই জানি, তার মধ্যে একটি অস্ত্র কিংবা বাহনও উল্লেখ করতে পারি, কিন্তু সাপ। সুতরাং শাস্ত্রকারগণেরা সাপকে একটা দেবতার স্থান দিয়েছেন। বুঝতে পারছেন সাপের কতটা অবদান রয়েছে বিভিন্ন দেবদেবতার ক্ষেত্রে, সমুদ্র মন্থনের ক্ষেত্রে। সো সাপের একটা লকেট যদি আমরা ধারণ করতে পারি, বাস্তু তো ঠিক করবেই, কালসর্পর সাথেও আমাদের ইন্দ্রিয় শক্তিকে সজাগ করে দেবে। ওয়েট না করে ডেফিনেটলি একটা সাপের লকেট ধারণ করুন, চিন্তা না করে ডেফিনেটলি এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে আপনারা এসে নিতে পারেন সাপের লকেট। আদারওয়াইজ যারা দূরের বন্ধু তারা কিন্তু অনলাইনেও বুক করে এই সাপের লকেট প্রাণ প্রতিষ্ঠা করে দেবো আপনাদের নামগত সহকারে এই শিবতলা মন্দির থেকে। এটিকে গলায় ধারণ করতে পারেন কিংবা গৃহে স্থাপন করতে পারেন, একটা মিরাকেল রেজাল্ট। এবং এই স্বল্প লকেট একবারই কিন্তু শোধন হয় লাইফে, এই কিন্তু বারবার শোধন হয় না। সুতরাং এই স্বল্প লকেটের ক্ষেত্রে একটু যদি নিয়মকানুন মেনে চলতে পারেন, অ্যাজ সাচ খাওয়া দাওয়ার কোনো নিয়মকানুন এই স্বল্প লকেটের ক্ষেত্রে নেই। শ্মশানবাড়ি আতরঘর যখন যাচ্ছেন এটিকে খুলে রেখে যান, এসে একটু গঙ্গা জল টাচ করে পড়ে নিন, দেখুন এই লকেট আপনার ক্ষেত্রে কথা বলবে, আপনি নিজে ফিল করতে পারবেন এটি আপনাকে চতুর্দিক থেকে সর্ববিপদ থেকে রক্ষা করছে। যদি আপনারা আমার সাথে একমত হয়ে থাকেন ডেফিনেটলি আমি আপনাদের সামনে অনেকগুলো লজিক্স উপস্থাপন করলাম যে কেন আপনারা ধারণ করবেন। যদি মনে হয় যে না লজিক্সে একটা যুক্তি আছে, ডেফিনেটলি আপনারা সাপের লকেট ধারণ করুন। বহু মানুষ আছেন উপকৃত হয়েছেন এতগুলো বছর ধরে। 2003
থেকে শিবতলা মন্দির প্রতিষ্ঠা করার পর থেকে আমরা মেনটেন করে আসছি। সো অলরেডি 20 ইয়ার্স কিন্তু অতিক্রান্ত, 20 বছর কিন্তু অতিক্রান্ত। বুঝতেই পারছেন এর মধ্যে বহু লক্ষে সাপের লকেট লো কস্টিং রেমেডি হিসেবে দেওয়া হয়েছে, তারা গেনার হয়েছে। তার পরবর্তীকালে আপনাদের সামনে আজকে আমি এই ভিডিওটি উপস্থাপন করলাম। আমার মনে হয় আপনাদের বহু লোকের উপকারে কিন্তু এটি লাগতে পারে। যারা অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি চাইছেন বলে এয়ারপোর্ট শিবতলা মন্দির এবং হাজরা চেম্বার ওপেন রয়েছে। দূরের বন্ধুরা কিন্তু অনলাইন কনসালটেন্সির মাধ্যমে প্রতিকার প্রতিবিধান কিংবা কনসালটেন্সি নিতে পারেন। নমস্কার।